कनपट्टी को जाके बीती रात, रास्ता न देखे कोई आज। पति चला रात भगा, पासा पलटे बोर्ड उलटे, फिर बाजी ले अपने हाथ। रीस्टार्ट रीस्टार्ट रीस्टार्ट, जीरो से कर बे। তাহলে একবার ওভারভিউ করে দিচ্ছি। বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয় 5ই নভেম্বর। ভয়ানক সুনামি হয় 2004 সালে। ভারতের প্রভাবিত হয় সবচেয়ে বেশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপ। তার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এর ক্যাপিটাল কি পোর্ট ব্লেয়ার। 3টে জেলা নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত। 1 নিকোবর, 2 উত্তর আন্দামান, 3 দক্ষিণ আন্দামান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত কত সালে? 1956 সালে। দ্বীপপুঞ্জের সংখ্যা কটা? 572টি। হাইয়েস্ট পয়েন্টের নাম কি? স্যাডেল পিক। স্যাডেল পিক কোথায় অবস্থিত? এই উত্তর আন্দামানে। যে বলেছিলাম 3টে জেলা, 3টে জেলার মধ্যে উত্তর আন্দামানে অবস্থিত হচ্ছে স্যাডেল পিক। তারপর বললাম এখানে একটা আগ্নেয়গিরি আছে, তার নাম কি? সেটার নাম হচ্ছে ব্যারেন। পরীক্ষা অনেকবার আছে, ব্যারেন আগ্নেয়গিরি কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 2008 সালে ভারতের পিএম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 3টি দ্বীপের নাম নতুন করেন। সেই 3টি দ্বীপের নাম কি কি? একটা সুভাষচন্দ্র রস আইল্যান্ড এর নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র বোস দ্বীপ। তারপর নীল আইল্যান্ডে করা হয় শহীদ দ্বীপ। তারপর হ্যাভলক আইল্যান্ডে করা হয় স্বরাজ দ্বীপ। তারপর আর কি জানলাম আন্দামান সম্পর্কে? এখানে ন্যাশনাল পার্ক আছে, খুব ইম্পর্টেন্ট, মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক। এখানকার আদিবাসী আছে, জারোয়া, সেন্টলিশ, ওরাং। বেঙ্গলি ভাষায় কথা বলে 28% লোক, তামিল ভাষায় কথা বলে 15% লোক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা করে কোন কত ডিগ্রি চ্যানেল? 10 ডিগ্রি চ্যানেল। এখানে সিএম নাই, যেহেতু এটা একটা ইউটি। ইউটি কটা আছে টোটাল? 8টি। 8টির মধ্যে এটা একটা হচ্ছে ইউটি। আর ইউটি যেখানে থাকে সেখানে এলজি গভর্ন করে। এলজির নাম কি বর্তমান? দেবেন্দ্র কুমার ঘোষ। এখানে হিন্দু পার্সেন্টেজ কত? 69%। খ্রিস্টানিটি 21%, ইসলাম 8%। এই হচ্ছে টোটাল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঘটনা। তারপরে তিলক ছিল চরমপন্থী, মনে রাখবে। হ্যাঁ, তিলক, লাল, বাল, পাল, 3টে ছিল। কি? লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল আর বাল গঙ্গাধর তিলক। এরা ছিল চরমপন্থী। তো তিলক যখন বলবে যে আর্যরা কোত্থেকে এসেছিল, তাহলে তিলকের কথা হচ্ছে আর্যরা যেখান থেকে এসেছিল চরম ঠান্ডা থেকে এসেছিল। এবার বলো চরম ঠান্ডা কোথায় দেখতে পাওয়া যায়? পৃথিবী যদি আঁকি, এটা নিরক্ষরেখা, এটা সুমেরু, তাহলে কোথায় চরম ঠান্ডা হবে? সুমেরু। তাহলে তিলক বলেছিল যে সুমেরুর দিক থেকে আর্যরা এসছে। ঠিক আছে। এবার আমরা যে দেশটা দেখছি ভারতের এই পাশে, এদিকে যে একটা দেখতে পাই সেটা তিব্বত। ঠিক আছে। তিব্বতে কারা থাকে? লোকগুলো কেমন হয় তিব্বতের লোকগুলো? বলো। ধার্মিক হয় না একটু বেশি নিষ্ঠুর হয়? তিব্বতে থাকে লামারা। ঠিক আছে, লামা। ওরা কিন্তু বৌদ্ধ হয় এবং ধার্মিক হয়। ঠিক আছে। যারা লামা হয় তারা ধার্মিক হয়। তিব্বতটা খুব মানে ধর্মের জায়গা। দালাই লামা নাম শুনেছো নিশ্চয়, দালাই লামা। তো তিব্বত থেকে এসেছিল, বলেছিল হচ্ছে ধর্মর সাথে কোনো একটা নাম আছে এরকম কানেক্টেড, সরস্বতী। সরস্বতী একটা ঠাকুর, ধর্মের সাথে কানেকশন তৈরি করে নাও। সরস্বতী বলেছিল আর্যরা এসেছে তিব্বত থেকে। এবার এশিয়া মাইনর থেকে এসেছে একজন বলেছিল যার নাম ম্যাক্স মুলার। আমরা এর মতটা সবচেয়ে বেশি নিই। ঠিক আছে। আর্যরা এসেছিল এশিয়া মাইনর থেকে, এটাকে বলেছে ম্যাক্স মুলার। আর তিলক কোত্থেকে এসেছে বলেছে? সুমেরু থেকে। আমি এগুলো পড়ার পর আবার মুখে ধরবো, যারা এখানে মুখস্থ করাবো। তো আর্যরা এসে তোমার এখানে একটা পর্বত রয়েছে ভারতের মাঝামাঝি, এইখানে, এটার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। ঠিক আছে। বিন্ধ্য পর্বত থেকে এরা এইদিকেই থাকতো, উত্তর দিকে। এটাকে বলে আর্যাবর্ত। আর এই দক্ষিণের দিকে ওদের তেমন প্রভাব ছিল না, এটা বলে দাক্ষিণাত্য। ঠিক আছে। এটাকে বলে দাক্ষিণাত্য বা দ্রাবিড় এলাকা বলে, দ্রাবিড়। তাহলে আর্যদের বাসস্থান বললাম যে এই ছিল। রাজাকে তারা বলতো রাজন। ঠিক আছে। রাজাকে বলতো রাজন। সঙ্গে চালানো হলো প্রথমে, তার 5 মিনিট পর এ দলকে পরিষ্কার করা হয়। মানে
এ নলে কত পার্সেন্ট কম কাজ করছিল? 50%, মানে বন্ধ ছিল, মানে 50% দিয়েই কাজ করছিল। এখানে 50 এর জায়গায় 25 ও থাকতে পারে, অন্যান্য তখন একটু কঠিন লাগতে পারে। তাহলে এ নলের মোট ক্ষমতা যদি 4 হয়, 4 এর 50% হচ্ছে 2, তাহলে 2 ক্ষমতা দিয়ে কাজ করবে প্রথম 5 মিনিট। তাহলে এর 2 আর এর 5 মোট 7। প্রথম 5 মিনিট কি বলেছে? যদি নল দুটি চালানোর 5 মিনিট পর এই নলকে পরিষ্কার করা হয়, তার মানে যতক্ষণ পরিষ্কার করা হয়নি, মানে 5 মিনিট তারা ওইভাবে কাজ করেছে, তাহলে 7 ক্ষমতা দিয়ে 5 মিনিটে কাজ করবে 35। টোটাল কাজ আমাদের 60, তাহলে আর 25 কাজ বাকি থাকলো। এই কাজটা কি হবে? এখন এই নলকে পরিষ্কার করে দেওয়া হলো, তাহলে এই নল নিজের সমস্ত ক্ষমতা দিয়ে কাজ করবে, তাহলে 4 আর 5 এ 9, তাহলে 9 ক্ষমতা দিয়ে 25, তার মানে 9 দিয়ে 18, 2 পূর্ণ 7/9, আর এদিকে 5 মিনিট। তাহলে টোটালটা কত হবে? 7 পূর্ণ 7/9, এটা হচ্ছে টোটাল মিনিট। এদিকে 5, এদিকে হচ্ছে 2 পূর্ণ যা হবে। বেসিক থেকে অঙ্কগুলো 5 মিনিট চালানোর পরে এই নলকে পরিষ্কার করা হয়, তার মানে যেমন অবস্থায় ছিল, অবরুদ্ধ অবস্থায় ছিল, সেই অবস্থাতে 5 মিনিট চলে, তার মানে এই নল 2 ক্ষমতা দিয়ে আর এটা 5 ক্ষমতা দিয়ে কাজ করে। এই লাইনটা আলাদা এরকম। স্যার এদিকেরটার মানে এদিকেরটা কি 35/60 হবে? 35/60 60 মানে আমাদের মোট কাজ হচ্ছে 60। হ্যাঁ, এর মধ্যে প্রথম 5 মিনিটে 7 ক্ষমতা দিয়ে 35 কাজ হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে যে এতটা কাজ হয়েছে 5 মিনিটে, আর বাকি আছে আমাদের 25 কাজ। টাইমের ওয়ার্কটা হয়তো করা হয়নি, ঠিক আছে, তোমরা ছিলে না হয়তো। আর পুরোনোদের বলছে জানার কোনো শেষ নেই, যেটা ছিল, ঠিক আছে, আরো অনেক আছে এইখান থেকে বেস করে, বা একান্তরের অনেক অঙ্ক করাইনি, যেগুলো পরীক্ষা আসে না কিন্তু শেখার আছে, এগুলো যেমন অনেক সময় চলে আসলে তোমাদের লাভ, ঠিক আছে, শিখে থাকলে। আর নতুন প্রশ্ন দেখলে স্কিপ করে দেবে সবাই। আচ্ছা, যাই হোক, আর ঠিক আছে, তাহলে সেই একই রকম 5 থেকে 6, 5 থেকে 6, সে একই রকম। 56 না? আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? বিশ্বের সবচেয়ে উঁচু পারমাণবিক গবেষণা চুল্লি স্থাপন করা হয় কোথায়? হ্যাঁ, জর্ডান, বলিভিয়া, অস্ট্রিয়া। এটার উত্তর হবে কি? বলিভিয়া। বলিভিয়া কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকায় কি অবস্থিত? না, দক্ষিণ আমেরিকায় বলিভিয়া অবস্থিত। দক্ষিণ আমেরিকা কি একটা মহাদেশ? মহাদেশ কটি আছে টোটাল? টোটাল হচ্ছে 7টি। 7টির মধ্যে এই দক্ষিণ আমেরিকা কততম? এটা হচ্ছে চতুর্থ বৃহত্তম মহাদেশ, চতুর্থ বৃহত্তম মহাদেশ। তাহলে বড় কোনটা? তারপরে উত্তর আমেরিকা, তারপরে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। এই চতুর্থ বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা। বলিভিয়া কোন দেশ, কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আর দক্ষিণ আমেরিকা কততম? না, চতুর্থ বৃহত্তম মহাদেশ, এটুকু জানতে হবে। আর দক্ষিণ আমেরিকাতে কতগুলি দেশ আছে? টোটাল দেশ কটি আছে? টোটাল দেশ আছে 12টি, এটা মনে রাখতে হবে, 12টি টোটাল দেশ আছে। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোথায় অবস্থিত? পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ। কিন্তু এটা আমি বলেছি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা যদি দেখা যায়, এই যে এই পাশটায় আন্দিজ পর্বতমালা আছে। এই আন্দিজ হচ্ছে পৃথিবীর, লিখে রাখি, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ। উচ্চতম জলপ্রপাত, উচ্চতম জলপ্রপাত সেটা হচ্ছে নাম কি? নাম শুনেছো তোমরা, অ্যাঞ্জেল। কোন মহাদেশে অবস্থিত? হ্যাঁ, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে অবস্থিত।